বাবু, বগুড়ায় আজ এনসিপির কি কর্মসূচি আছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যেই এখান থেকে পদযাত্রা যাবে সাতমাথা অভিমুখে। সেখানে মুক্ত মঞ্চের সমাবেশের কথা রয়েছে এবং সেই সমাবেশে বক্তব্য রাখবেন এই এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জাতীয় নেতৃবৃন্দ। তারা ইতিমধ্যেই বগুড়া এসেছেন বলে আমরা জানতে পেরেছি। বগুড়া পলিটেকনিকের সামনে এখানে এনসিপির নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। তারা কিন্তু কথা বলছেন, এখানে তারা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীদেরকে। আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন এলাকা থেকে এসে বগুড়া পলিটেকনিকের সামনে এখানে উপস্থিত হয়েছেন। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে থেমে থেমে, যার কারণে কিছুটা বিঘ্ন ঘটছে। সকাল 10টার দিকে তাদের এই কর্মসূচি এইখান থেকে সাতমাথা মুক্ত মঞ্চের দিকে যাবে। আজকের এই কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। বগুড়ার নেতৃবৃন্দরা ইতিপূর্বে তারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা জানিয়েছেন যে তাদের প্রস্তুতি নিয়ে রেখেছেন এই কর্মসূচিকে সফল করার জন্য। উত্তরের বিভিন্ন জেলা সফর শেষে আজকে বগুড়া থেকে তাদের পদযাত্রা শুরু হচ্ছে। বগুড়ার পর তারা জয়পুরহাট যাবেন এবং জয়পুরহাট থেকে নওগাঁ হয়ে রাজশাহী বিভাগের অন্যান্য জেলায় কর্মসূচি পালন করবেন। বিশেষ করে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের লক্ষ্যেই এই পদযাত্রা কর্মসূচি শুরু করেছেন সারা দেশব্যাপী এবং সংগঠনের নেতৃবৃন্দ তারা রংপুর বিভাগের কর্মসূচি পালন করেছেন। পালন শেষে গতকাল তারা বগুড়া এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকেই তাদের পদযাত্রা শুরু হবে, যেটা সাতমাথা পর্যন্ত যাবে এবং সাতমাথায় গিয়ে সেখানে তারা সমাবেশে অংশগ্রহণ করবে এবং সমাবেশে জাতীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এনসিপি বগুড়ার নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন তাদের কর্মসূচি সফল করার জন্য। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।